হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ফ্লেভারস অফ এসজি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ একদম মশলাপাতি ছাড়া হালকা একটা মাছের ঝোলের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই গরমে বেশি তেল মশলা দেওয়া খাবার খেতে আমাদের কারোরই ভালো লাগছে না, তাই আজকে একদম সিম্পল একটা রেসিপি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। আমি এখানে নিয়ে নিয়েছি 5 পিস মতো কাটাপোনা মাছ। ওজন হিসাবে এখানে 300 গ্রাম মতো মাছ আছে। মাছের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ নুন আর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার মাছের মধ্যে খুব ভালো করে নুন হলুদটাকে মাখিয়ে নেব। সমস্ত মাছের মধ্যে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এইভাবে চাপা দিয়ে মাছটা 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর কড়ায় দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার এক এক করে মাছের পিসগুলো ছেড়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে একটা পিঠ 2-3 মিনিট ভেজে নেব। 2-3 মিনিট মতন এক পিঠটা ভেজে নিয়েছি। এবার মাছের পিসগুলোকে একটা একটা করে উল্টে দেব। মাছের পিসগুলোকে উল্টে দেওয়ার পর অপর পিঠটাকেও কিন্তু 2-3 মিনিট মতো ভেজে নেব। দুটো পিঠই 2-3 মিনিট করে ভেজে নিয়েছি। দেখো মাছগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নেব। যেহেতু সবজি দিয়ে মাছের পাতলা ঝোল তৈরি করব, তাই খুব বেশি লাল করে বা কড়া করে কিন্তু মাছগুলো ভাজার একদমই দরকার নেই। হালকা করে ভাজলেই হবে। মাছগুলো তুলে নেওয়ার পর এই মাছ ভাজা তেলের মধ্যে এবার কিছু বড়ি ভেজে নেব। আমি এখানে কিছু বিউলির ডালের বড়ি নিয়েছি। বড়িগুলোকে লাল করে ভেজে নেব। আমি এখানে বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু যে কোনো ধরনের বড়ি ব্যবহার করতে পারো। বড়িগুলো লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম। এবার দিয়ে দিলাম কিছু পটল। আমি এখানে 4টে পটল অল্প অল্প করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর 2 টুকরো করে কেটে নিয়েছি। পটলগুলোকেও বেশ লালচে করে ভেজে নেব। দেখো পটলগুলোকেও 2 পিঠটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার পটলগুলো তুলে নেব। পটলগুলো তুলে নেওয়ার পর কড়াতে 2-3 টেবিল চামচ আরও সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে। জিরেটাও দেখো বেশ লাল হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আলু। দুটো বড় বড় সাইজের আলুকে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলো 2-3 মিনিট মতো ভেজে নেব। মিনিট 2-3 মতন আলুগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কিছু বরবটি। বরবটিগুলোকেও 1 আঙুল সমান লম্বা করে কেটে নিয়েছি। আলুর সাথে আরও মিনিট খানেক বরবটিগুলো ভেজে নেব। আরও মিনিট খানেক মতন বরবটি দিয়ে আলুর সাথে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। সবজির সাথে আদাটাকেও একটু ভাজা ভাজা করে নেব। আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আদাটাকে কিন্তু একটু ভেজে নিতে হবে, না হলে মাছের ঝোলে আদার একটা কাঁচা গন্ধ ছাড়বে। মিনিট খানেক মতন আদাটাকে দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। 1/2 চা চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো। 1 চা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আর দিয়ে দেব 1/2 চা চামচেরও কম লঙ্কার গুঁড়ো। এবার মশলাগুলো দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি, তাই মশলা কষানোর জন্য সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলার সাথে ভালো করে আলু আর বরবটিটাকে কষিয়ে নেব। আলু বরবটি খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু বড় বড় করে কেটে নেওয়া টমেটো। পটল আর টমেটোটা দিয়েও কিন্তু মিনিট খানেক মতন একটু নাড়াচাড়া করে নেব। আমাদের সবজি কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেব। যেহেতু আমি আজকে মাছের ঝোল করব পাতলা করে, তাই একটু বেশি পরিমাণেই জল দিলাম।
তবে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যেরকম গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী জল দিয়ে নিও। ঝোলটা ফুটে উঠলে মিডিয়াম টু লো আঁচে 3-4 মিনিট চাপা দিয়ে রান্না করে নিলাম। 3-4 মিনিট পর চাপাটা তুলে নিলাম। এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। ভাজা মাছগুলো দেওয়ার পর ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দেব। মাছ আর বড়িগুলো দিয়ে একবার একটু নাড়াচাড়া করে নিলাম। বড়িগুলোকে ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিলাম যাতে বড়িগুলো ঝোলটা টেনে নিতে পারে। ঝোল টেনে বড়িগুলো যাতে একটু ফুলে উঠতে পারে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও মিডিয়াম টু লো আঁচে 2-3 মিনিট চাপা দিয়ে রান্না করে নেব। আরও মিনিট 2-3 মতন চাপা দিয়ে রান্না করে নিয়েছি, চাপাটা তুলে নিলাম। আমাদের মাছের ঝোল কিন্তু প্রায় হয়ে এসেছে। এই সময় দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখো আলু কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়েছে আর মাছেও কিন্তু বেশ সুন্দর ঝোল রয়েছে। সবজি দিয়ে হালকা পাতলা মাছের ঝোল কিন্তু আমাদের একদম রেডি। এই তপ্ত গরমে দুপুরবেলা ভাতের সাথে এইরকম একটা সবজি দেওয়া পাতলা মাছের ঝোল থাকলে পুরো ভাত কিন্তু এই মাছের ঝোল দিয়েই তৃপ্তি করে খাওয়া হয়ে যাবে। তোমরা কিন্তু এইভাবে একবার মাছের ঝোল ট্রাই করে বাড়িতে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার আজকের এই মাছের ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুবান্ধবের সাথে। আমার চ্যানেলের পাশে থাকতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব অন্য একটা নতুন রেসিপির সাথে।